হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই দেখি আমাদের অনেক ফ্রেন্ডের আসলে পেজ থাকে, ফেসবুক ফ্যান পেজ যেটাকে বলা হয়। তারা পেজে অনেক ফলোয়ার লাইকস অনেকে আসলে পোস্টস করে। তো আমরা অনেকেই জানি না আসলে কীভাবে ফেসবুক ফ্যান পেজ খুলতে হয়। তো আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি না জেনে থাকেন কীভাবে আসলে ফেসবুক ফ্যান পেজ খুলতে হয়, তো আপনি আমাদের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফেসবুক ফ্যান পেজ খুলবেন, কীভাবে তার সেটিংগুলো করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পরে ফেসবুকের ডান পাশে যে থ্রি লাইন যে ডটটা আছে, থ্রি লাইন ডটে যেতে হবে। থ্রি লাইন ডটে আসার পরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে পেজেস নামে যে অপশনটা আছে, পেজেস, তো আমরা পেজেসে প্রবেশ করব। পেজেসে আসার পথে এখানে অনেকগুলো অপশন দেখাবে আসলে, যে পেজগুলো আপনি লাইক করছেন, যে পেজগুলো কমেন্ট করছেন। এখান থেকে আপনি চাইলে সেই পেজগুলো অবশ্যই আনলাইক করে দিতে পারেন, আবার নতুন করে কোনো পেজ লাইকও করতে পারেন। তো এখানে আমাদের অবশ্য কাজ নেই। এখানে যে বাম পাশে যে ক্রিয়েট অপশনটা আছে, প্লাস আইকনে যে ক্রিয়েট যে অপশনটা, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে আসার পরে এখানে অবশ্য আমাদের যে পেজের যে নামটা দেবো, আসলে সেই নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার পেজের নামটা দিই। পেজের নামটা দিয়ে সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে আসার পর এখানে অবশ্য আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যে আপনি আসলে কোন ক্যাটাগরির পেজটা আসলে তৈরি করতে চাচ্ছেন। এটা যেহেতু আমি নিজের পার্সোনাল পেজ, সেহেতু আমার পার্সোনাল ব্লগই দেবো। এই যে পার্সোনাল ব্লগ, তো পার্সোনাল ব্লগটা দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো দেওয়ার পর এখানে আমাদের অবশ্য ওয়েবসাইটস আছে, যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর সোহাগ ভাই। না, আমাদের অবশ্য কোনো ওয়েবসাইট নেই। তো সিম্পলি আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের দেখুন, আমাদের এখান থেকে কিন্তু সোহাগ ভাই পার্সোনাল ব্লগ অলরেডি চলে আসছে। আসার পর এখান থেকে আমরা এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখনও আমাদের কিছু কাজ বাকি আছে। তো আমাদের যে সেটিংগুলো বাকি আছে তার জন্য আমাদের এখানে যে কন্টিনিউ বাটনটা আছে, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের পেজ কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমাদের কিছু সেটিং করা লাগবে পেজের। যেমন এখানে আমাদের অবশ্যই একটা ইউজার নেম সেট করা লাগবে। তো ইউজার নেম সেট করার জন্য সিম্পলি আপনি যে পেজের যে নামটা আছে, নামের নিচে একটু ক্লিক করবেন। নামের নিচে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু ইউজার নেম চলে আসছে। তো আমরা এখানে ইউজার নেম লিখব সোহাগ। তো দেখুন, আমরা অবশ্যই এখানে দেখছি টিকমার্ক চলে আসছে। তো আপনার যদি নামটা দেওয়ার পরে যদি টিকমার্ক না থাকে, তো অবশ্যই একটু নামটা আগে ভেসে একটু পরিবর্তন করবেন, কারণ ওই নামে হয়তো কোনো আছে, ইউজার নেম আছে, যার কারণে হয়তো আপনারটা খুলছে না। তো দেওয়ার পরে সিম্পলি এখান থেকে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন, তারপরে ওকে। ইউজার নেম ক্রিয়েট করার ফলে আমাদের যেটা হলো, আমাদের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি www.facebook.com/সোহাগ অফিসিয়াল লিখে কেউ যদি সার্চ করে, তাহলে সে কিন্তু খুব সহজভাবেই কিন্তু আমাদের এই পেজটা পেয়ে যাবে। তো পেজের উপরে দেখছেন যে ডান পাশে যে সেটিং আছে, তো আমরা সিম্পলি সেটিং অপশনে যাব। সেটিংয়ে আসার পর এখানে অনেকগুলো সেটিং আছে। তো এখান থেকে জেনারেল অপশনে আমরা যাব। জেনারেল অপশানে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে। তো এখানে দেখুন পেজ ভিজিবিলিটি পাবলিশ করা আছে। তো আপনি যদি পাবলিশে টিক না থাকে তাহলে কিন্তু আপনার পেজটা আসলে শো করবে না। এখানে সামিলার পেজ সাজেস্ট এখানে অন করা আছে, এটা অবশ্যই অন করাই থাকবে, ডিফল্টে অনই থাকে সাধারণত। এটা আপনি অফ করবেন না, তাহলে কিন্তু অন্য কোনো পেজে আপনার পেজটা আসলে সাজেস্ট করবে না। তো এখান থেকে সিম্পলি ব্যাক আসবো। ব্যাক আসার পর এখানে পেজ রুল,
আপনি যদি পেজের জন্য যদি কোনো নিয়ম সেট করতে চান করতে পারেন, এখানে আসলে এটা প্রয়োজন না। তো পেজ ইনফো, আমরা যদি পেজ ইনফোতে যাই, এখানে যে পেজ ইনফো আছে, আমরা যদি পেজ ইনফোতে যাই, পেজ ইনফোতে আসার পর দেখুন আমাদের এখানে অনেকগুলো জিনিস আছে, এখানে আমাদের ডিসক্রাইব করা আছে, আমি অবশ্য ডিসক্রাইবটা করছি। এখানে ডিসক্রিপশনে আপনি আপনার পেজ রিলেটেড কিছু লিখে দেবেন যে আপনি কি করেন, আপনার পেজটা কি রিলেটেড, এরকম কিছু সিম্পলি কিছু 2-3 লাইন আপনি লিখে দেবেন। দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনি চাইলে আপনার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এখানে ইমেল আছে, আপনি ইমেল দিতে পারেন। অ্যাকশন বাটন, এখানে আপনার প্রোফাইলে ফেসবুক পেজটা আসলে কী শো করবে, তো আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি, আমরা অবশ্যই এখান থেকে অ্যাড বাটন ক্লিক করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। তো এখানে অনেকগুলো বাটনের অপশান আছে, যে আপনি যদি এটা অ্যাড করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন। আমরা ফেসবুকের বাটন আসলে ফেসবুকের পেজে আসলে অ্যাকশন বাটন কীভাবে অন করতে হয়, কীভাবে আপনার প্রয়োজন মতো অ্যাকশন বাটন সেট করতে পারবেন, সে রিলেটেড একটা ভিডিও তৈরি করব। তো এখানে আপনি এই অ্যাকশন বাটন নিচে লোকেশন আছে, লোকেশন আপনি আপনার যে লোকেশনটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। আওয়ার আপনি এখানে অবশ্য যে নট অ্যাভেলেবেল টাইম দেওয়া থাকে, ডিফল্টেড দেওয়া থাকে নট অ্যাভেলেবেল আওয়ার। তো আপনি এখান থেকে অবশ্যই অলওয়েজ ওপেন করে দেবেন, যেহেতু এটা ফেসবুক ফ্যান পেজ, অবশ্যই এটা অলওয়েজ ওপেন রাখবেন, দিয়ে আপনি সেভ করে দেবেন। এরপর আপনি যেটা কাজ, আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে যদি একটু নিচে আসেন, নিচে দেখেন এখানে অনেকগুলো ফ্রেন্ড আবার শো করছে, যেটা এখানে ইনভাইট ফ্রেন্ডস। আপনি এখানে আপনার প্রয়োজন আসলে ইচ্ছে মতো আসলে কিছু ফ্রেন্ডসকে অ্যাড করে ইনভাইট পাঠাবেন আপনার পেজটায় লাইক করার জন্য, ফলো করার জন্য। তো দেওয়ার পর আপনি যদি পেজে কোনো কিছু করতে চান, আপনি সিম্পলি এখানে যে পেজের যে প্রোফাইল পিকটা আছে, প্রোফাইল পিক দেবেন, ওপরে একটা কভার পিক সেট করবেন, এবং আপনি চাইলে এখান থেকে অবশ্য পোস্ট করতে পারেন। আপনি যেখানে নিচেতে ক্রিয়েট পোস্ট আছে, এখানে ক্রিয়েট পোস্ট করতে পারেন, এখানে ফটো শেয়ার করতে পারেন। আপনি চাইলে আপনি কিন্তু লাইভে যেতে পারেন, কিন্তু প্রথম চান্সে কিন্তু আপনি লাইভে যেতে পারবেন না। লাইভে যাওয়ার জন্য আপনার পেজে অবশ্যই কিছু লাইকস এবং কিছু ফলোয়ার বা কিছু ফ্রেন্ডস, কিছু ফলোয়ার লাগবে, যার কারণে আপনি কিন্তু লাইভে যেতে পারবেন। নতুন পেজে আসলে লাইভে যাওয়া যায় না। আবার এক ভাই কমেন্ট করছিল যে ভাই একটু কীভাবে পেজটাকে আসলে প্রোফাইলের মতো ইউজ করা যায়। তো এটা অবশ্যই একটা বিষয় বলে রাখি, আপনি যদি আপনার পেজটাকে প্রোফাইলের মতো ইউজ করতে চান, তাহলে অবশ্যই তার জন্য আপনাকে কিছু লাইক, কিছু ফলোয়ার, কিছু কমেন্ট, দেখা যায় যে পেজটা কিছুদিন একটু বয়স হতে হবে। সাধারণত দেখা যায় যে নতুন পেজে আসলে আপনার দেয় না, নতুন পেজে আপনি চাইলেই কিন্তু আপনার যে ওয়েবসাইট সেটা দেবে না। আপনি চাইলে আপনার পেজটাকে প্রোফাইলের মতো ইউজ করতে পারবেন না, আসলে মিনিমাম তার কিছুদিন বয়স হওয়া লাগবে। একটু পুরাতন পেজ হলে সাধারণত এগুলো করা সম্ভব হয়।